40-50 টাকার লেবু 120 টাকায় যাওয়ার কোনোই কারণ ছিল না, এবং 3 দিনের মাথায় আবার সেটা কিন্তু 50 টাকাতে ফেরত এসেছে। তার মানে প্রকৃত কোনো গ্যাপ ছিল না, যেটি ছিল হয়তো কিছু মানুষ সুযোগটা নেওয়ার চেষ্টা করেছেন। টিসিবি ট্রাকের সাথে যে ঘটনাটা বললেন, অত্যন্ত অত্যন্ত দুঃখজনক। মানে এরকম কিছু ঘটনা মানে দেখা মাত্রই সবার মন খারাপ হয়ে যায়। এরকম একটা ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা হয়েছে বিগত সরকার কয়েকদিন আগে করেছে, সেটি ব্যাপারে এখনো আপনাদেরকে বলার মতো আমাদের কোনো অবস্থান তৈরি হয়নি। আমরা দেখছি এটার পক্ষে বিপক্ষে কি আছে। চুক্তি তো মানে চুক্তির বিভিন্ন ধারা থাকে, সবগুলি যে পক্ষে থাকে তা না, সবগুলি যে বিপক্ষে থাকে তাও না। এটা দেখবো, তারপরে আমরা একটা আমাদের করণীয় ঠিক করবো। যেটা বলেছে যে আগের যে চুক্তি ছিল সেই চুক্তি যদি কেউ বাদ দিতে চায় সেক্ষেত্রে আরো অতিরিক্ত শুল্ক আরোপ করবে, এরকম একটা হুমকিও ইতিমধ্যে তিনি দিয়েছেন। তাহলে কি আপনাদের যে চুক্তি হয়েছিল এর আগে 9 তারিখে যেটা হয়েছে, এটাকে আপনারা কন্টিনিউ করবেন নাকি এই জায়গাটা আসলে কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন? একটা চুক্তি হওয়ার পরে সেটা বলবৎ হওয়ার জন্য মাঝখানে বেশ কিছু প্রসেস থাকে। আর আমি আবারও বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই টেরিফের বিষয়টা এখনো ইভলভিং, বিকাশমান। তো যে জিনিসটা এখনো বিকাশমান, সেই সময় আমি কোনো মন্তব্য করতে চাই না। না, এরকম আমি আপনাকে দিন তারিখ বেঁধে দিব না। আমরা দেখব, আমাদের সামনে তো মাত্র তো গতকাল আসলামই, আমরা দায়িত্ব নিলাম। আপনাদের মানে এটা একটা মেটাফোর আর কি, গতকাল মানে মেটাফোর। চুক্তিটা হয়েছে সেটা তো বাস্তবায়নের দিকে যাচ্ছে কিনা, মানে যেটা মানে অন্তর্বর্তী সরকার যেটা করলো আর কি। আমার কথাটা ছিল যে এই বিষয়টা এখনো ইভলভিং একটা সিনারিও। হ্যাঁ, তো সেই জন্য বিকাশমান একটা পরিস্থিতিতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এরকম একটা সেন্সিটিভ আন্তর্দেশীয় সম্পর্কের ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, আপনারা দয়া করে মন্তব্যের জন্য জোরাজুরি করবেন না। এখানে সবাই আমরা দেশপ্রেমিক মানুষ। আমার একটা প্রশ্ন আছে ওনাদের দিক থেকে কোনো প্রস্তাবনা ছিল কিনা আপনাদের? সরি, আবার বলেন। আজকে এখানে অনেক ব্যবসায়ী প্রতিনিধিকে আমরা দেখেছি, ব্যবসায়ী প্রতিনিধিদের দিক থেকে কোনো ধরনের না, আমরা ব্যবসায়ী প্রতিনিধিদের আমরা ডেকেছি অনেক একটা বড় রেঞ্জের আলাপের জন্য। এখানে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা ছিলেন। প্রত্যেকটা সেক্টরই তো বাংলাদেশে বিভিন্ন সমস্যা আছে। শিল্পের ক্ষেত্রে সমস্যা আছে, বস্ত্রশিল্পের ক্ষেত্রে সমস্যা আছে, কিভাবে আমরা রপ্তানি আগামী দিন বেগবান করব সেগুলি নিয়ে বিভিন্ন সেক্টরের বিভিন্ন প্রস্তাবনা আছে, ফার্মাসিউটিক্যালস আছে। এইভাবে একটা ব্রড রেঞ্জের আলাপের জন্য আমরা বসেছি। আর বাণিজ্য মন্ত্রণালয়ে জন্য খুব ভালো হতো যদি আমরা প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদা নিয়ে বসতে পারতাম। সেটা আমরা বসবো আগামী দিন, কিন্তু যেহেতু রোজা রমজানের দিন আমাদের আরো বিভিন্ন প্রায়োরিটি আছে, তো সেই জন্য তারা যেন দূরত্ব অনুভব না করেন, এই জন্য বিভিন্ন সেক্টরের লিডিং মানে নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে আমরা আজকে বসেছি। এটা কোনো বিশেষ বিষয়ে আলোচনার জন্য ব্যাপারটা সেরকম না। সাধারণ মানুষের নাগালের বাইরে গতকাল একটা ছবি আসছে যে টিসিবি পণ্য করতে গিয়ে দুজন নারী পড়ে যাচ্ছিল। এই চিত্রগুলো মানুষের মাঝে খুব টাচ করে। এই বিষয়টা আপনি দেখেছেন কি, আবার কি করবেন আপনার কোনো চিন্তা? না, আমি টিসিবির বাজার পরিস্থিতিটা আমি আপনাকে বলি। প্রথমত বাণিজ্য মন্ত্রণালয়ে যে পণ্যগুলি বাইরে থেকে এনে মার্কেটটাকে সাপোর্ট করে যেন মার্কেট স্থিতিশীল থাকে, সেই পণ্যগুলি স্থিতিশীল আছে, সেই পণ্যের মূল্যগুলি স্থিতিশীল আছে। আরেকটা হলো কিছু কনসপিকিউয়াস কনজাম্পশন থাকে। হ্যাঁ, যেমন রোজার আগের দিনই বা রোজার 2-3 দিন আগে আমরা একসাথে 1 মাসের বাজার করি, তো এটার তাৎক্ষণিক কিছু প্রভাব মার্কেটে পড়ে। আরেকটা জিনিস হচ্ছে, এত মানুষের দেশ, সবাই যে খুব রেশনাল ব্যবহার করবে সেটা তো আশা করা যায় না। তো বিক্রেতাদের মধ্যেও কেউ কেউ থাকেন যারা পরিস্থিতির বা বিভিন্ন শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করেন। আপনি লেবুর ক্ষেত্রেই দেখেন, রোজা মাসে লেবুর শরবত খাবে, এটা একটা স্বাভাবিক কনজাম্পশন। আগের দিনও যে চাহিদাটা থাকে না, ঠিক রোজার প্রথম দিন থেকে সেই চাহিদাটা হঠাৎ করে লাফ দেয়, জাম্প করে। 40-50 টাকার লেবু 120 টাকায় যাওয়ার কোনোই কারণ ছিল না, এবং 3 দিনের মাথায় আবার সেটা কিন্তু 50 টাকাতে ফেরত এসেছে। তার মানে প্রকৃত কোনো গ্যাপ ছিল না, যেটি ছিল হয়তো কিছু মানুষ সুযোগটা নেওয়ার চেষ্টা করেছেন।
তো এমনি বাজার স্থিতিশীল আছে। আর আপনি বিশেষত টিসিবি ট্রাকের সাথে যে ঘটনাটা বললেন, অত্যন্ত দুঃখজনক। মানে এরকম কিছু ঘটনা মানে দেখা মাত্রই সবার মন খারাপ হয়ে যায়, এরকম একটা ঘটনা। এগুলি হওয়া উচিত না। যারাই ট্রাক সেলের সাথে জড়িত বিভিন্ন জায়গায়, তারা সচেতন থাকবেন যাতে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এটাই আমার সবার প্রতি, আমার কর্মকর্তাদের প্রতি আমার সেটাই নির্দেশ, আর সংশ্লিষ্ট সবার প্রতি আমার সেটাই অনুরোধ।